লিখেছেন, সুদখোর মেয়েকে বিবাহ করা যাবে কি? সালাতুদ দোহা ও চাষতের সালাত কি একই নাকি আলাদা? এই সালাত কয় রাকাত পড়া উত্তম? পণ্য বিক্রি করেছি, ফেরত নেওয়ার সময় দাম কমে গেলে ফেরত নেওয়ার পদ্ধতি দিয়েছেন। আমার কিছু স্বর্ণ আছে আর ব্যাংকে কিছু টাকা আছে, আমি ব্যাংকের টাকা আমার স্বামীকে দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু এই মুহূর্তে নাম ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। আমি যদি মুখোমুখি সে টাকা আমার স্বামীকে দিয়ে দিই এবং এর উপর কোনো দাবি না রাখি, তাহলে কি আমার স্বামী সে টাকার জাকাত দিতেন? মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায়? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আব্দুল মান্নান লিখেছেন, পানি অপচয় রোধে অজুর পানি দিয়ে কাপড় ধৌত করা যাবে কিনা? অজুর করার পর যে পানিটা ব্যবহৃত অজুতে হয়ে গেছে সেটা দিয়ে আপনি নাপাক দূর করতে পারেন, বাট কোনো কাপড়ের অপবিত্র কাপড়কে পবিত্রতার জন্য ওই পানি আপনি দূর করতে পারেন না। ধরেন ময়লা আছে, ময়লার উপরে ঢেলে দিলেন, দূর হয়ে গেল, পেশাব পায়খানা দূর করলেন, সেটি করতে পারেন, বাট কাপড় ধোয়ার জন্য এটি আপনি ব্যবহার করতে পারবেন না। মানে কোনো গাছের গোড়া দিতে পারেন বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন। আশরাফুল আম্বিয়া আপনি লিখেছেন, আশরাফুল আম্বিয়া নামটি সংশোধন হওয়া উচিত। আশরাফুল আম্বিয়া মানে সকল নবীদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধার, সবচেয়ে মর্যাদাবান তিনি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ক্ষেত্রে চলে। অতএব কোনো মানুষের নাম হতে পারে না, নামটা সংশোধন করলে ভালো হয়, এটির উদ্যোগ আপনি নেবেন। আমাদের এই জেনারেশন অধিকাংশ যুবক ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে? এই বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখবেন। মেহরবানি করে কোরআনে কারিমকে অর্থ সহকারে বুঝুন, তেলাওয়াত করুন, তাহাজ্জুদের নামাজ ভোর রাতে উঠে পড়ার চেষ্টা করুন, লম্বা সময় নিয়ে আল্লাহর সাথে কথা বলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডিপ্রেশন থেকে মুক্তি দান করবেন। দীর্ঘ সময় সালাত আদায় করা উচিত ডিপ্রেশন থেকে বাঁচার জন্য। দরুদ শরীফ বেশি পড়বেন, ইনশাআল্লাহ ডিপ্রেশন দূর হবে। মলি আইডি থেকে আপনি লিখেছেন, সালাতুদ দোহা ও চাষতের সালাত কি একই নাকি আলাদা? এই সালাত কয় রাকাত পড়া উত্তম? সালাতুদ দোহা বা চাষতের সালাত একই সালাত, এবং এই সালাত আপনি 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, কমপক্ষে 4 রাকাত পড়বেন, 8 রাকাতও পড়া যাবে। সালাতুদ দোহা এবং চাষতের নামাজ মূলত একই। চাষত বলা হয় ফার্সিতে বা উর্দুতে, এবং দোহা বলা হয় আরবিতে। মূলত সময়টা যে 8টা 9টা 10টা, এই যে সময়টা, এটাকে দোহা বলা হয়। এই সময়টাকে আরবিতে দোহা বলা হয় এবং ফার্সি উর্দুতে চাষত বলা হয়, জিনিস একই। আল নোমান লিখেছেন, পণ্য বিক্রি করেছি, ফেরত নেওয়ার সময় দাম কমে গেলে ফেরত নেওয়ার পদ্ধতি কি? পণ্য বিক্রি করেছেন, ফেরত নেওয়ার সময় যদি দাম কমে যায়, তারপরও আপনি যেই টাকা তার কাছ থেকে তাকে যে টাকা দিয়ে মাল বিক্রি করেছেন, আপনি তাকে সেই টাকাটাই ফেরত দিবেন, কারণ আপনি তাহলে ফেরত নেওয়া হলো না যদি কম মূল্য বা মূল্য কমে যাওয়ার কারণে যদি কম বেশি করেন, কারণ সেক্ষেত্রে আপনি নতুন করে তার কাছে কেনার মতো হয়ে যাচ্ছে, ফেরত আর হলো না। শাহানুর আলম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি? যদি জীবনের হুমকি হবে এরকম আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন। ইমতিয়াজ আহমেদ স্বামী আপনি লিখেছেন, আমি আল্লাহকে গালি দিয়েছিলাম, পরে আমি তওবা করেছি এবং অনেক কেঁদেছি, আমি খুব অনুতপ্ত, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চান এবং তওবা করে নিজের ভুল বুঝতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। ইসরাত নীতি আইডি থেকে আপনি লিখেছেন, আমার কিছু স্বর্ণ আছে আর ব্যাংকে কিছু টাকা আছে, আমি ব্যাংকের টাকা আমার স্বামীকে দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু এই মুহূর্তে নাম ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। আমি যদি মুখোমুখি সে টাকা আমার স্বামীকে দিয়ে দিই এবং এর উপর কোনো দাবি না রাখি, তাহলে কি আমার স্বামী সে টাকার জাকাত দিতে হবে নাকি শুধু স্বর্ণের জাকাত দিলেই হবে? আপনি যদি মুখোমুখি দিয়ে দেন, তাতেও তিনি মালিক হয়ে যাবেন এবং সেক্ষেত্রে সকল দায় দায়িত্ব জাকাত দিতে তার উপরে বর্তাবে। এমডি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, সুদখোরের মেয়েকে, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। তাসিমা আক্তার লিখেছেন, আমি পড়াশোনার পাশাপাশি একটি পার্ট টাইম জব করি, আমি কর্মস্থলে যাতায়াতের জন্য স্টুডেন্ট কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিয়ে থাকি, এটা কি জায়েজ আছে? আপনি পড়াশোনার পাশাপাশি যদি হাফ টাইম জব করেন, সেটা তো আপনার জন্য জায়েজ কাজ, কিন্তু কর্মস্থলে যাতায়াতের জন্য আপনি স্টুডেন্ট কার্ড দেখালে সেটা প্রতারণা হবে এবং গুনাহ হবে। এর জন্য আপনার তওবা করা উচিত এবং এই কাজটি থেকে সরে আসা উচিত আপনার, কারণ আপনি তখন স্টুডেন্ট হিসাবে আসা যাওয়া করছেন না, আপনি কর্মরত একজন কর্মী হিসাবে, একজন চাকরিজীবী হিসাবে যাওয়া আসা করছেন। শাহানুল আলম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি? নামাজ ছেড়ে দেওয়া যাবে কিনা? উত্তর দিয়েছি। যদি নামাজরত অবস্থায় ভূমিকম্প হয় এবং আশঙ্কা হয় যে ভূমিকম্পে আপনার জীবনহানি হতে পারে, আপনি নামাজ ছেড়ে নিরাপদে চলে যেতে পারেন। আর যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নামাজ কন্টিনিউ করেন, তো সেটি আপনার জন্য জায়েজ আছে এবং এই অবস্থায় মৃত্যু হলে আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি বরং আজর পাবেন। তবে রিস্ক যদি বেশি হয়, তাহলে জীবন রক্ষা করার জন্য আপনি সালাত ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে পারেন, এবং সেটাও কোনো কোনো ক্ষেত্রে সেটি উত্তম হতে পারে, বিশেষ করে যখন খুব বেশি রিস্ক হয় তখন। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি থেকে যেতে চাইলে সেটি থাকতে পারেন। রিস্ক যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে থেকে গেলেন, আল্লাহ না করুক এরপর বিপদ হয়ে গেল, তাতেও আপনি আল্লাহর কাছে আজর পাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে নিরাপদ মনে হলে বা খুব বেশি ভয়ঙ্কর কিছু মনে হলে আপনি কন্টিনিউ করতে পারেন চাইলে, এবং এরপরে বিপদ হলে আপনি সওয়াব পাবেন। কিন্তু বেশি রিস্ক
আছে এরকমটি মনে হওয়ার পরও আপনি কন্টিনিউ না করে ছেড়ে দেওয়াটাই বেটার জীবন রক্ষার খাতিরে। আর সাধারণ অবস্থাতে আশঙ্কা হয়েছে সেজন্য আপনি সালাত ছেড়ে নিরাপদে যেতে পারেন। সালমান আহমেদ রিয়াদ লিখেছেন, ছোট বাচ্চারা মসজিদে আসলে তাদের ধরে পিছনে পাঠিয়ে দেওয়া হয় বা মসজিদ থেকে বের করে দেওয়া হয়, এটি বিষয়ে কিছু বলবেন? এই বিষয়ে আমরা বারবার বলেছি ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করা উচিত নয়। হ্যাঁ, বিশেষ করে 1 বছর 2 বছর 2.5 বছরের বাচ্চা যে সালাতে কিছু বোঝে না এরকম বাচ্চা আনলে সেটা মানুষের ডিস্টার্বের কারণ। কিন্তু ধরেন একটা বাচ্চা 4-5 বছর বয়স হয়েছে, এখন থেকে সে বুঝে সালাতের বিষয়গুলো, তাকে মসজিদে আনলে সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং এই ধরনের বাচ্চাকে পিছনে দিলে তারা একসাথে দুষ্টমি করবে, এই জায়গা থেকে তাদেরকে কাতারের মাঝখানে বরং দাঁড় করানো উচিত। এবং মসজিদ থেকে বের করে দেওয়ার তো কোনো সুযোগই নেই। তারা যদি উল্টাপাল্টা কিছু করেও সেটি সবর করা মানসিকতা থাকতে হবে। আফসানা আফরিন উর্মি আপনি লিখেছেন, সূরা মুলক ওযু ছাড়া মুখস্থ পড়লে কি সুন্নাহসম্মতভাবে আদায় হবে? হ্যাঁ, রাতে যে সূরা মুলক তেলাওয়াতের যে সওয়াব সেটি আপনি পাবেন যদি আপনি মুখস্থ আদায় করেন, তেলাওয়াত করেন, ওযু ছাড়াও তেলাওয়াত করেন, তাতেও আপনার রাতে সূরা মুলক তেলাওয়াতের যে সওয়াব সেটা আপনি পাবেন। মেহরিমা মেহের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বান্ধবীর সমকামী, কিছুদিন আগেই জানতে পেরেছি। তাকে কোরআন হাদিসের আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরেনি। আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে? অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত, মন্দ মানুষের সংস্রব ত্যাগ করা উচিত। কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারেন। তার জন্য বলিষ্ঠ দাওয়া তাকে পেশ করার জন্য কানেক্টেড থাকলে সেটি জায়েজ হতে পারে। রাসেল সাদিন আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায়? স্বপ্নে খারাপ কিছু দেখলে তারা আপনার নিয়ন্ত্রণের বাইরে, ইস্তেগফার করবেন, ইচ্ছাকৃত জল্পনা কল্পনা করবেন না। আর বাজে চিন্তা ভাবনা ইচ্ছাকৃতভাবে করাটা গুনাহের কথা, কিন্তু মনে এসেছে আপনার ইচ্ছার বাইরে, সেটি গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। সাইমা আক্তার এডি থেকে লিখছেন, স্বামীর টাকা পয়সা বা সম্পত্তির উপর স্ত্রীর কতটুকু হক রয়েছে? স্ত্রীর মৌলিক যে প্রয়োজন আছে তার ভরণ পোষণ, চিকিৎসা, বাসস্থান, এটুকু তিনি স্বামীর সম্পদ থেকে নিতে পারেন। ইমরান শেখ আপনি লিখেছেন, আমার ভাই কোরআনে হাফিজ, এই রমজানে আমার ভাইকে আপন বোন জামাই ছুরিকাঘাত করে হত্যা করেছে। ভাইয়ের ছোট 3 বাচ্চা আছে, অনুগ্রহ করে এই বিষয়ে কিছু বলবেন। আল্লাহ মাফ করুন, যদি এরকম কাজ আপনার বোন জামাই করে থাকে তাহলে সেটি অবশ্যই সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে একটি। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের প্রতি রহম করুন। তিনি যেহেতু মাজলুম হিসাবে দুনিয়া থেকে গেছেন, অতএব আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তার বাচ্চারা ইয়েতিম, তাদেরকে দেখভাল করা আপনাদের দায়িত্ব এবং সচ্ছল সমাজের অন্যান্য লোকদের দায়িত্ব। এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, সুদখোর মেয়েকে বিবাহ করা যাবে কি? করা যদি যায় তাহলে শ্বশুর তার সম্পদ মেয়েকে দিতে চায় তাহলে তা নেওয়া যাবে কিনা? সুদখোরের মেয়েকে বিয়ে করা, সুদখোর যিনি তার মেয়েকে বিয়ে করছেন, মেয়ে বাবার অধীনস্থ হিসাবে হয়তো বাবার হালাল হারাম মিশ্রণ উপার্জন ছিল, সেটা তিনি ভোগ করতে বাধ্য হয়েছেন। তাকে বিয়ে করলে শরীয়তে হারাম হবে না, আপনার বিয়ে হয়ে যাবে। এবং শ্বশুর যদি আপনাকে আপনার স্ত্রীকে হারাম সম্পদ দেয় তাহলে সে হারাম সম্পদ তিনি গ্রহণ করবেন না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে, হালালটা দেন, তাহলে সেটি তিনি গ্রহণ